পরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী যা করেছে, সাহাবীরা যা করেছে তা করব নচেত করব না। নাকি জোরে বলুন, ঠিক বলছি না ভুল বলছি? শুনতে শুনতে পরেশান হয়ে গেলাম। বাপ, একবার ভেবে দেখেছি, জীবনী পড়েছি, হাদিস পড়েছি, তাদের জীবনীগুলো দেখেছি, ভাবছি আমার না, আমরা সবগুলো এখনো দেখতে পাইনি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যার নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তিনি একটা আমল করতেন, না কোরআনের কোনো আয়াতে আছে না কোনো হাদিস আছে। যদি কারো জানা থাকে অবশ্যই অনুরোধ করে বলবো, আপনি এক্ষুনি লিখে পাঠাতে পারেন। না মৌলভী সাহেব, ইমাম বুখারী এই আমলটা অমুক আয়াত থেকে করেছে, হাদিস অমুক হাদিস থেকে করেছে। হাদিস নাম্বার তো এখন সবার মুখস্থ, বলছে হাদিস নাম্বার দেন, হাদিস নাম্বার দেন, হাদিস নাম্বার মুখস্থ। যদি থাকে একটু বলবেন যে ইমাম বুখারী আমলটা করেছেন কোন আয়াতে আছে আর কোন হাদিস আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কি আমল করেছেন জানেন? উনি আমল করতে গিয়ে যখন বুখারী হাদিসকে একত্রিত করছিলেন, সব জায়গা জায়গা থেকে ওর কাছ থেকে যখন আনছিলেন, তখন উনি একটা আমল, একটা হাদিস ধরেন আপনি আমার কাছ থেকে নিলেন। কথার কথা আমি বোঝাচ্ছি, আমি ইমাম বুখারীকে ডাইরেক্ট বোঝাই। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন একটা হাদিস নিয়ে আসলেন, এই হাদিসটাকে একত্রিত করার জন্য, বুখারীতে এক জায়গায় আনার জন্য উনি প্রথমত একবার ওযু করলেন। কি করলেন বললাম? আচ্ছা, ওযু যে করে এটা আমল কিনা? এটা একটা আমল তো। তারপর ওযু করার পরে উনি একবার গোসল করলেন। একটা হাদিসকে উনি লিখবেন, হাদিসটা ধরেন লিবে যার কাছ থেকে, তার কাছ থেকে লিখবেন উনি। তো হাদিসটা নেওয়ার জন্য একবার ওযু করছেন আর একবার গোসল করলেন। আচ্ছা বলেন, ভালো কাজ করার জন্য গোসল করা এটা আমল কিনা? কেউ যদি লাইলাতুল কদর অর্থাৎ সবে কি বলে রমজান মাসের 5টা যে বিজোড় রাত্রি আছে, এই বিজোড় রাত্রিতে কেউ যদি গোসল করে, এটাও তার জন্য বড় একটা ইবাদত। তো গোসল করাটা ইবাদত। এবার হাদিসটা লিখার আগে ওযু হলো, গোসল হলো। 3 নাম্বার, উনি 2 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত বললাম? একটা হাদিসের পিছনে, একটা হাদিসের পিছনে একবার ওযু, একবার গোসল আর একবার 2 রাকাত নামাজ। ইমাম বুখারী এই আমলটা কোথায় পেলেন? কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? কারো জানা থাকলে একটু বলবেন যে ইমাম বুখারী আমলটা করেছেন যে হাদিসটা লিখতে গেলে ওযু করতে হবে, গোসল করতে হবে আর 2 রাকাত নামাজ পড়তে হবে। তাহলে যিনি বুখারী এনে দিয়েছেন, তিনি একটা এত বড় আমল করলেন, তিনি কোরআনের কোন আয়াতের দিকে দেখলেন না। হাদিস তো উনি ওযু না করেও লিখতে পারতেন, পবিত্র থাকলে গোসল না করেও লিখতে পারতেন, কিন্তু উনি বলছেন না, আমি যখন হাদিস রাসূলের লিখবো তখন আমি ওযু গোসল 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ পাক ভালোবাসবে। এটা তো লেখা ফরজও ছিল না, এটা লেখা ওয়াজিবও ছিল না এই আমলটা করা। আর আপনার জানো এটা কোনো সুন্নাত নয় যে কোনো নবীর সাহাবী আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে এই রকম দেখেছেন যে নবী মুস্তাফার একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস যখন লিখতেন আপনার জানো তিনি ওযুও করেছেন, গোসলও করেছেন, নামাজও পড়েছেন। এটা ওনার মধ্যে সাহাবীদের মধ্যে দেখা গেল না। তাহলে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি করলেন। তাহলে বুঝতে হবে যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আমল করেছেন, এর মানে এটা নয় যে সব আমল কোরআন আর হাদিস দেখতে হবে, সব আমলের জন্য কোরআন আর হাদিস দেখতে হবে, এমনটা তো নয় মুআজ্জাজ সামাইন হযরত। তাহলে দেখতে হবে নাম্বার 1, নাম্বার 2 আর একটা কত প্রশ্নের উত্তরগুলো বলবো বলুন। আসুন, অসুবিধা না, আসুন। কত এগুলো বলবো, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমাদের সমাজে এসেছেটা কি করছি আমরা। ভাই আমরা এই ওলির কথা বলতে